এটা আমাকে করতে হবে। আজকে নিউজেও বলছিল যে ঝড় উঠবে। তো ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দ্য ভেরি ফার্স্ট ব্লগ অফ মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব 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 বেশি ভালো আছো। তো বেসিক্যালি এটা আমার ফার্স্ট ব্লগ, জীবনে ফার্স্ট ব্লগ ইউটিউব চ্যানেলে। আর অ্যাকচুয়ালি প্রথমবার আমি ক্যামেরার সামনে নিজেকে শ্যুট করছি। তো জানি না কেমন হবে, বাট আশা করছি তোমাদের কাছ থেকে অনেক 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 বেশি ভালোবাসা পাবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগটা। গুড মর্নিং সকলকে। তো এখন বাজে ভোর প্রায় 4:30 বাজে। আর বাইরে তোমাদেরকে দেখিয়ে দিতে চাই যে এখনও অন্ধকার আছে। তো একটুখানি আলো বেরোক, তারপরে আমিও বেরোবো জিমের জন্য। এখন যতক্ষণ আলো না ফুটছে চুপচাপ পড়ি। কিছুদিন পরেই কলেজের ইন্টারনাল পরীক্ষা। বাবা দেখো কতগুলো বই এনে দিয়েছে আমার জন্য। আমি বলেছিলাম যে এসএসসি প্রিপারেশন করব, এসএসসির জন্য কত কী বই কিনে দিয়েছে। প্রবলেমটা হচ্ছে কলেজের সিলেবাস এত ভাস্ট, কলেজের পড়া পড়তে পড়তে এসএসসির পড়া খুব মুশকিল। যদি কলেজের প্রিপারেশন নিই তো এসএসসির পড়া হয় না, আর যদি এসএসসির প্রিপারেশন নিই তো কলেজের পড়া হয় না। তো কলেজের কিছু নোটস বানালাম। তো এখন বাজে ভোর 6টা, আর বাইরে অলরেডি আলো ফুটে গেছে। জলের বোতলটা নিয়ে নিই, টাওয়াল আর গ্লাভস, টাওয়াল আর গ্লাভস। আমি বেরোলাম। জিম পৌঁছে গেছে। তো ভোরবেলা জিম আসার এটা একটা অ্যাডভান্টেজ কি সারা জিম ফাঁকা থাকে, ঠিক আছে। আর আজকে আমি মারবো লেগের 3টে এক্সারসাইজ মারবো, 3 কি 4টে এক্সারসাইজ মারবো। সেটা হচ্ছে প্রথম স্কোয়াটস মারবো, লেগ প্রেস মারবো, এক্সটেনশন মারবো, আর হালকা কাউন্টস মেরে নেবো। 3টে এক্সারসাইজ মারবো। অনেকজনকে দেখেছি জিমে 3 ঘন্টা 4 ঘন্টা এক্সারসাইজ করে। আমি যদি ঠিক করে এক্সারসাইজ করা যায় 1 ঘন্টার মধ্যে পুরো ওয়ার্কআউট কমপ্লিট হয়ে যায়। টোটাল ওয়েট কত আছে? 20, 7.5, 30, 60, আর রডের ওয়েট 80 কিলো। ফাইনালি ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেল। অনেক টায়ার্ড ফিল হচ্ছে, আর যা রোদ উঠেছে টায়ার্ড ফিল হচ্ছে, কেন কি সকালে কিছু আমি খেয়ে আসিনি। এখন তাড়াতাড়ি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে কলেজের যে পরীক্ষা আসছে কিছু নোটস বানানোর আছে, নোটস বানাবো, মুখস্থ করতে হবে। মা বলছিল আসার সময় ম্যাগি আনতে, ম্যাগি আর চাউমিন এনে দিয়েছে। দারুণ রোদ উঠেছে, বাপরে বাপ। সবে এখন 8টা বাজে, 8টার সময় এ মা একটা হুলো
এর নাম হলো মিস্টার হুলো। চ চ চ। এবার সবার অসুবিধা করে দেওয়া উচিত না না। এ দা আরে চ চ আয় না ভাই। আজকে ব্রেকফাস্টের জন্য আছে দুধ আর ওটস। সকালের খাবার খাওয়া হয়ে গেছে আর কলেজের কিছু নোটস বানানো বাকি আছে, তো চলো নোটসগুলো বানিয়ে নিই তাড়াতাড়ি। আজকের লাঞ্চের জন্য হলো ভাত আর সাইডে ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা, আর যেটা মেন আইটেম সেটা হচ্ছে মাটন। তো এখন বাজে 1:30 আর লাঞ্চ করা হয়ে গেছে, আর 2টোর দিয়ে আমার একটা কাজের শিফট শুরু হয়। তো চলো দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে কাজে যাওয়া যাক। বাড়ির থেকে অফিস বেশি দূর না, হয়তো সাইকেল করে 5 মিনিট লাগে, আর যদি হেঁটে তাহলে 10 মিনিট লাগে। একদম বাড়ির পাশেই অফিস, অনেক বড় অ্যাডভান্টেজ। ও তো আমার নাম তোমাদের জানানো হয়নি, আমার নাম হলো কিন্তন, KINTAN, আর আমার বয়স হলো 21। ওকে চলো আমি তোমাদের দেখাই যে অফিসে গিয়ে আমি কি কাজ করি। তো ফাইনালি অফিস কাম ডিসিতে আমি পৌঁছে গেছি। তোমরা হয়তো ভাবছো আমি কি কাজ করি। ওই দেখো ওখানে হয়তো তুমি পিসি দেখতে পারছো, ওই পিসিতে ওটিপি জেনারেট করা, পিক আপ বানানো, রিপোর্ট বানানো সব আমি করি। আর সারাদিনের ক্যাশ রিপোর্ট, পিওডি সব ওইসব আমি বানাই। তো এখনও হয়তো তোমরা কনফিউজ আছো আমি কি বলছি। তো বেসিক্যালি আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, এরা কার্ডের থ্রু নিজের প্রোডাক্ট ডেলিভারি করায়। এরা কার্ড, ডেলিভারি এইসব পার্টি দিয়ে নিজের প্রোডাক্ট ডেলিভারি করায়। তো তেমনই মিশো, মিন্ত্রা, তারা আমাদের কোম্পানি ওয়ালমার্ট থ্রু নিজের প্রোডাক্ট ডেলিভারি করায়। ঠিক আছে, এইটুকু বুঝে নাও যে পুরো ডেস্ক রিলেটেড জব আমি করি। আজকে এই কটা পিক আপ এসছে, তো এই পিক আপগুলোর প্যাকেটে লেবেল লাগাতে হবে, লেবেল লাগিয়ে স্ক্যান করে এটা বস্তা বানাতে হবে। আচ্ছা তোমরা হয়তো পিক আপ মানে জানো না। পিক আপ মানে হচ্ছে যে পার্সেলগুলো কাস্টমার নিয়েছে, নেওয়ার পর হয়তো কোনো কারণের জন্য কাস্টমারের ওই প্রোডাক্টটা ভালো লাগেনি, তো কাস্টমার তখন কি করবে, কাস্টমার ওই পার্সেলটা আবার রিটার্ন করবে। ঠিক আছে, আর যে পার্সেলগুলো রিটার্ন হয় সেই পার্সেলগুলোকে পিক আপ বলা হয়। সব কটা পার্সেলের লেবেল লাগিয়ে নিয়েছি, এবারে পার্সেলগুলো বস্তায় ভরে ট্যাগ লাগাবো। আগে একটা ট্যাগ বার করি। তো এটা পিক আপের বস্তা, তো ট্যাগেও পিক আপ লিখতে হবে, তো লিখে দিই পিক আপের বস্তা বানিয়ে নিয়েছি। আজকে আগে অনেক দেরি হয়ে গেছে, আর MMA ক্লাস আছে আমার 8টা দিয়ে, আর এখন বাজে 7:30। জানি না যেতে পারবো কি পারবো না। ফাইনালি অফিসের সব কাজ শেষ হয়ে গেছে, আর এখন আমি তাড়াতাড়ি বাড়ি যাই। MMA ক্লাস আছে 8টা দিয়ে, একদম ফটাফট। এখন আমাকে বাড়ি যেতে হবে, বাড়িতে আমার MMA গ্লাভস রাখা আছে, গ্লাভস নিয়ে তারপরে শিখতে যাবো। 8টা টাইমিং দিয়েছে, মনে হচ্ছে 8:30 বেজে যাবে আজকে। হ্যাঁ গ্লাভস কই? ঠিক আছে, জলের বোতল, এটা বরফ পুরো, এই জল খেলে আমার পুরো গলা ব্যথা হয়ে যাবে। এখানে 3 কোর্স মিল লাগবে, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার পুরো আছে এক নম্বর। ঠিকই ভেবেছিলাম, এখনই 8:15 বাজে, পৌঁছাতে 8:30 পাক্কা বেজে যাবে। আগে লেট আছে আমি, সরি ভাই দেরি হয়ে গেছে।
Four, continue. Five. এটা আমাকে করতে হবে। Five, six, seven, eight, nine. One, three, four, five, six, seven, eight. আসলাম দাদা, আসলাম। উফ। আজকে নিউজেও বলছিল যে ঝড় উঠবে। অনেক বেশি টায়ার্ড লাগছে, কোনো রকম MMA শিখলাম আজকে। আজকে MMA ক্লাস যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, অনেক টায়ার্ড লাগছে। বাড়ি যাবো, বাড়ি গিয়ে ডিনার করবো, ডিনার করে আজকে সেই 4:30 দিয়ে চলছে। তো আজকের ডিনারের জন্য মা বানিয়েছে লুচি আর ঘুগনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করি। টাটা, কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। বাই।